অ্যাট্রাকটিভ ডিজাইন, বিউটিফুল ডিসপ্লে, সলিড বিল্ড কোয়ালিটি এবং ব্লুটুথ কলিং ফিচার, জিপিএস ট্র্যাকিং এবং 4 GB ইন্টারনাল স্টোরেজের মতো অসাম কিছু ফিচার নিয়ে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছে হনর ওয়াচ 4। একটা জিনিস লক্ষ্য করবেন, এই ওয়াচটা কিন্তু একটু আপার সেগমেন্ট, এই রেঞ্জে কিন্তু বাংলাদেশে অফিসিয়াল ওয়াচ খুবই কম। এই ওয়াচটা যদি আপনারা দূর থেকে একটু দেখেন তাহলে অ্যাপেল ওয়াচের একটি ভাইব পাবেন। অনেকে আবার অ্যাপেল ওয়াচ মনে করে ভুলও করতে পারে। তবে হ্যাঁ, ডিজাইনের কথা বলতে গেলে মাশাআল্লাহ ডিজাইনটি অনেক সুন্দর, খুবই ক্রিয়েটিভ, ইনক্রেডিবল, ইটস লুক রিয়েলি নাইস। এটা যে বিল্ড কোয়ালিটি এটি খুবই সলিড। এটা যে মিডল ফ্রেমটা আছে সেটি হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালয়েড তৈরি। এটার নিচের দিকে প্লাস্টিক আছে আর উপরের দিকে অবভিয়াসলি গ্লাস। স্ল্যাবগুলো সিলিকনের তৈরি, দুইটা কালার ভেরিয়েন্টে পাওয়া যায়, একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে গোল্ড কালার। গোল্ড কালারের মধ্যে কিছু ডিফারেন্ট ডিজাইন আছে, ভালোই লাগে হাতে, যার যার প্রেফারেন্স। তো আপনি চাইলে হাতের ফিতাগুলো, ফাঁসের ফিতাগুলো চেঞ্জ করতে পারেন, এগুলো মার্কেটে পাওয়া যায়। আর যেটি ডিফল্ট আছে ওটি আশা করি ভালো, মানে হাতে খুব ভালো একটি ফিল পাওয়া যায়। ফিতাটা ছাড়া এই ওয়াচটার ওজন হলো 32 গ্রাম, তো খুবই লাইট ওয়েট একটি ওয়াচ। দীর্ঘ সময় হাতে পড়ে থাকলে ফেটিং ফিল হয় না, মাঝে মাঝে মনে হয় হাতের তো মনে হয় কিছুই নেই, এরকম একটি ফিল পাওয়া যায় আর কি। হাতে লাগিয়ে খুবই কমফোর্টেবল ফিল করবেন। এই ওয়াচটির মধ্যে ফুল ফ্রেমে শুধু একটি বাটন দেওয়া হয়েছে, যেটির ডান পাশে আছে। এটি একটি মাল্টিপারপাস বাটন, যার পাশে আছে একটি স্পিকার গ্রিল, বাম পাশে রয়েছে মাইক্রোফোন, আর নিচের দিকে আমরা কিছু সেন্সর দেখতে পাচ্ছি এন্ড চার্জিং এর জন্য দুটা পিন আছে। বাই দ্য ওয়ে, এটির বক্সে কিন্তু আপনারা ম্যাগনেটিক চার্জারটিও পেয়ে যাবেন, সাথে ইউজার ম্যানুয়াল তো থাকবেই আর একটি ওয়ারেন্টি কার্ড। এটাই হচ্ছে বক্স কন্টেন্ট। এই ওয়াচের ডিসপ্লেটা হচ্ছে 1.75 ইঞ্চি। এটা একটা অ্যামোলেড প্যানেল। এটার রেজলিউশন হচ্ছে 450x390 এন্ড এটার পিপিআই হচ্ছে 340। ডিসপ্লেটার কালারটি খুবই অসাধারণ, প্রিমিয়াম একটি ফিল দেয়, দেখতে ভালোই লাগে। এই ওয়াচটির ব্রাইটনেস আপনি নিজের ইচ্ছে মতো বাড়াতে কমাতে পারবেন, কাস্টমাইজ করে নিতে পারবেন, নো প্রবলেম। ম্যাক্স ব্রাইটনেসে আউটডোরে ইউজ করলে খুব একটা ইস্যু হয় না। সেই সাথে ভালো ব্যাপার হচ্ছে এই ওয়াচের টাচ রেসপন্স খুবই ভালো, খুবই দুর্দান্ত। অ্যান্ড এটার ইউআইতে কোনো ল্যাগ নাই, খুবই পারফরমেন্স, ভালো পারফরমেন্স, খুবই ভালো লেগেছে এটার টাচ রেসপন্স অ্যান্ড ইউআই ডিজাইনটা। বাই দ্য ওয়ে, এই ওয়াচটাতে প্লাস 300 ওয়াচ ফেজ আছে, যেগুলো আপনারা হনার হেলথ অ্যাপ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। হনার হেলথ অ্যাপটি হচ্ছে হনার নিজেরই একটি সফটওয়্যার। এটা খুবই কনভেনিয়েন্ট অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি একটি অ্যাপ। এটার ভেতরে আপনি এই ওয়াচের সবগুলো ডেটা দেখতে পারবেন। ওয়াচটা যখন আপনি ফার্স্টে স্টার্ট করবেন তখন হনর হেলথ অ্যাপটা দিয়ে আপনি এটাকে পেয়ার করে নিতে হবে, তারপরে এটা ইউজ করতে পারবেন। আর এই ওয়াচটাতে বেশ কিছু হেলথ রিলেটেড ফিচার্স আছে। ফর এক্সাম্পল, এটাতে আপনি ব্লাড অক্সিজেন মনিটরিং করতে পারবেন, হার্টবিট মনিটর করতে পারবেন, অ্যান্ড এটা দিয়ে আপনারা স্লিপ মনিটরিংও করতে পারবেন। এবং এই জিনিসগুলো আপনাকে 90% অ্যাকুরেট ফলাফল দেবে। এবং এই ওয়াচটা দিয়ে আপনারা অনেকগুলো এক্সারসাইজিং এর অপশন পেয়ে যাবেন, এবং এই ডেটাগুলো খুবই ইনডেপথ দেওয়া হয় হনর হেলথ এফ এর মাধ্যমে। আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এই ঘড়িটা 5 ATM ওয়াটারপ্রুফ। এটি নিয়ে আপনি পানির 50 মিটার নিচে যেতে পারবেন। কানেক্টিং এর কথা বলতে গেলে এটিতে জিপিএস ট্র্যাকার আছে, আপনি জিপিএস ট্র্যাকিংটি খুব ভালো এনজয় করতে পারবেন। জিপিএস লোকেশন থেকে শুরু করে জিপিএস এনাবল করে যতগুলো ফিচার আছে সবগুলো এনাবল করা হয়। এবং এটির ব্লুটুথ ভার্সন হচ্ছে 5.2, মোবাইলের সাথে খুবই ইজিলি কানেক্ট হয়, খুবই ভালো দুর্দান্ত কাজ করে। কানেক্টিভিটিতে কোনো প্রবলেম ফেস করিনি। আরেকটা ব্যাপার ক্লিয়ার করে নেই, হনার অ্যাপটা কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস দুটোতেই খুব ইজিলি ইউজ করতে পারবেন। আর এই ওয়াচের আরেকটি ভালো ফিচার হচ্ছে ব্লুটুথ কলিং। ব্লুটুথের মাধ্যমে কথা বলতে পারবেন, কল আসলে রিসিভ করতে পারবেন, কেটে দিতে পারবেন। স্পিকারটা ছোট হলেও আপনি লাউড স্পিকারে কথা বলতে পারবেন, মোটামুটি ভালো সাউন্ড, ক্লিয়ার সাউন্ড একদম। এবং এটার মাইক্রোফোন কোয়ালিটিটাও খুবই ভালো, আপনি এফএস থেকে কথা বললে অপর প্রান্তে খুবই ক্লিয়ারলি কথাটি শোনা যাবে। সেই সাথে আপনার ফোনের নোটিফিকেশনগুলো আপনি চাইলে ওয়াচে এগুলো সাপোর্ট করে, এই নোটিফিকেশনগুলো আপনার ওয়াচে সাপোর্ট করবে, আপনি চাইলে এটি এনাবল করে রাখতে পারেন, আপনি ফোনের সবগুলো নোটিফিকেশন এখানে পাবেন। এছাড়াও এই ওয়াচটিতে ওয়েদার, মিউজিক কন্ট্রোল, আর এই ওয়াচটিতে আপনি মিউজিক চাইলে শুনতেও পারবেন। ফোনের বেশ কিছু কমন ফিচার দেওয়া হয়েছে এই ওয়াচটিতে।
ওকে, তো এবার চলে আসি এটির ব্যাটারি ব্যাকআপ। এই ওয়াচটিতে 451 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যেটি দিয়ে আপনারা অনায়াসে 4 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। হ্যাঁ, যদি আপনারা জিপিএস ট্র্যাকিং বা বিভিন্ন ফাংশন আপনারা অফ করে ইউজ করেন, লাইট ওয়েট ভাবে ইউজ করেন, তাহলে আপনারা 12-13 দিনের মতো অনায়াসে ব্যাকআপ পেয়ে যাবেন। তবে আপনারা যদি রেগুলার ইউজ করেন, কল পিক করেন, কল দেন বা নোটিফিকেশন চেক করেন, তাহলে অনায়াসে আপনারা মোটামুটি 4 দিন ইনশাল্লাহ ইউজ করতে পারবেন। তো এটা ডিপেন্ড করে আপনার ইউজের উপর। অলরাইট, তো এবার চলে আসি প্রাইজে। তো এই ওয়াচটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছে 14,990 টাকা, মানে এত ঘুরিয়ে ফেলছি না বললে 15,000 টাকাই বলা যায়। প্রাইসটা হয়তো আপনাদের কাছে অনেক বেশি মনে হতে পারে, আমার কাছেও সামান্য বেশি মনে হয়েছে, কারণ আর একটু কম হলে বেটার হতো। তবে এই ঘড়িটার মধ্যে এই বাজেটে যা যা অফার করছে, অনেক ভালো ভালো জিনিস কিন্তু অফার করছে এই বাজেটের মধ্যে।